আমার প্রিয় দর্শক সবাই কেমন আছো? তো আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম স্যাটেল সেটিংয়ের। তো স্যাটেলটা আমরা কীভাবে সেটিং করব এই বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। স্যাটেলটা সেটিং করার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে পুরনো ছুঁইটাকে বাতিল করে একটা নতুন ছুঁই লাগিয়ে নিতে হবে। তো নতুন ছুঁই লাগানোর সময় অবশ্যই লক্ষ্য করবে যে এই পটটা যে চিহ্নটা দেখতে পাচ্ছ এইটা সবসময় যেন সামনের দিকে থাকে। তো এবার চলো শুরু করা যাক। মেন কাজ সেটা হচ্ছে আমাদের ছুঁই রডটাকে দেখে নিতে হবে যে স্যাটেলের সাথে ঠিক মাপ আছে কি না। একটু উঠো পড়ো থাকলে আমাদের স্যাটেল সেটিংটা বেকার হয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই নাটটাকে টাইট দিতে হবে এবং সেটিং করে নিতে হবে। তো এই নাটটাকে ঢেলা দিয়ে ঠিক মাপে এনে টাইটটা দিয়ে নেবে, ওখান থেকে ওই নাটটাকে টাইটটা দিয়ে নেবে। তো এই সেটিংটা তোমাদের দেখানোর জন্য আমি একটু জুম করছি ক্যামেরা। তো এই সেটিংয়ে তোমরা রেখে দেবে। এই সেটিংটা রেখে দিলে তাহলে কি হবে, আমাদের স্যাটেল সেটিংটা খুব সুন্দরভাবে আয়ত্তে চলে আসবে এবং আমাদের কাজটা সম্পূর্ণ হবে। ভালো করে দেখে নাও বন্ধুরা, আমাদের ছুঁয়ের সঙ্গে স্যাটেলের ঠিক এই ডিস্টেন্সে রাখতে হবে। তো এবারে এটা রেখে দিয়ে পুনরায় ওই নাটটাকে আবার টাইট দিয়ে নিতে হবে। তো চলো এইবারে স্যাটেলে চলে যাওয়া যাক। আমি চাপটা খুলে নিই, প্লেটটাও খুলে নিই। স্যাটেল সেটিং করার সময় দাঁতটা একদম খুলবে না, কারণ দাঁত খুললে সেটিংয়ের একটু সমস্যা হতে পারে। এইটা হচ্ছে ছুঁয়ের যে এখানে ডিপটা দেখতে পাচ্ছ, ডিপ যে গর্তটা, এখানটায় স্যাটেলের আলটাকে রাখতে হবে। তো চলো কীভাবে রাখা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। ছুঁইটা পুরো বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে হালকা ঘোরাবে চাকাটা, ঘুরিয়ে দেখবে ছুঁইটা পুরো বসে হালকা ওঠার আগে আমাদের এই স্যাটেলের মাথাটাকে ঠিক এইভাবে রাখতে হবে। এবং স্যাটেল যদি গজাগজি করে বেশি তাহলে স্যাটেলটা চেঞ্জ করে নেওয়া ভালো, কারণ পুনরায় স্যাটেলটা আবার ডিস্টার্ব হবে। তা সেই জন্য একটা ভালো স্যাটেল অবশ্যই নিতে হবে। আর আমাদের এই নাটটা, তিনটে নাটই ঢেলা দিয়ে নিয়ে আমাদেরকে ছুঁয়ের সাথে স্যাটেলের মাথাটা ওই ডিস্টেন্সে রেখে 1 সুতো গ্যাপ রেখে দিয়ে স্যাটেলের মাথাটার সাথে ছুঁয়ের সেটিংটা করে নিতে হবে। বেশি গ্যাপ দিলেও হবে না, বেশি গ্যাপ ছাড়া রাখলেও হবে না। আবার একটু ছুঁইটাকে দেখে নেবে যেন স্যাটেলের গায়ে না পড়ে। স্যাটেলের গায়ে পড়লে ছুঁই ভাঙার শব্দ হবে এবং ছুঁইটা ভেঙে যাবে। এই যে স্যাটেলের মাথাটা দেখতে পাচ্ছ, এইটা ছুঁয়ের সঙ্গে 1 সুতো গ্যাপ রেখে সেটিং করবে। দেখতে পাচ্ছ 1 সুতো গ্যাপ আছে, 1 সুতো গ্যাপ রেখে এখানটা দাঁড় করিয়ে ওই স্যাটেলের নাটগুলো আস্তে আস্তে টাইট দিয়ে নিয়ে তারপরে তো সেটিং হয়ে গেলে তোমরা নাটটাকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে টাইট দিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং ছুঁইটা হালকা নাড়িয়ে দেখবে যে স্যাটেলের গায়ে পড়ছে কিনা। ঠিক সুন্দর করে 1 সুতো হেরফেরের মধ্যে রাখলে স্যাটেলের সেটিংটা চলে আসবে এবং স্যাটেলের সেটিংটাও পরিপূর্ণ হবে। তো চলো আমাদের সেটিং করা হয়ে গেল। এইবার তোমাদেরকে ববিন লাগিয়ে সেলাই সুতো তুলে দেখিয়ে দেবো। তো ফার্স্ট টাইম কোনো মেশিনে সুতো যদি পরাও তাহলে ঠিক এইভাবে সুতোটা পরাবে। দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে সঠিক নিয়ম। এইভাবে সুতো পরালে অনেক সময় সুতো কাটা বন্ধ হয়ে যাবে
মেশিনে ডিস্টার্ব কম করবে, সেলাইয়ের ডিস্টার্বটা কম করবে। প্রথমে উপর দিয়ে নিয়ে তারপর ঘুরিয়ে আবার এদিক দিয়ে নিতে হবে, নিয়ে এই পাতি কান পাতির এখান দিয়ে নিয়ে উপর তুলে দিতে হবে। যদি এখানে যদি স্প্রিং পাতি থাকে তাহলে এটা নিচে দিয়েও নিতে পারো, এইভাবে নিচে দিয়ে নিতে পারো। তো যেহেতু আমার এখানে স্প্রিং পাতিটা খারাপ আছে সেহেতু আমি উপর দিয়ে ডাইরেক্ট উপর দিয়ে তুলে দিচ্ছি, এইভাবে নিতে হবে। তো যেহেতু আমার স্প্রিং পাতিটা খারাপ আছে তাই আমি উপর দিয়ে নিয়ে নেব। খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে দেখাচ্ছি, দেখে নাও। আর সুতোটা ঠিক পড়বে ছুঁয়ের এই পর দিকটা, এদিকটা দিয়ে সুতোটা আমাদের পুরো পরাতে হবে। আর ওই পাশে খাপ দিকটাকে আমাদের স্যাটেলের সঙ্গে সেটিং করে নিতে হবে এইভাবে। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইভাবে আমাদের সুতোটাকে পরিয়ে নিতে হবে। অনেক সময় এদিক ওদিক বেঁধে গেলেও অনেক সময় সেলাই ডিস্টার্ব পড়ে, তো যেন কোথাও না বাঁধে ঠিক সঠিকভাবে এইভাবেই সুতোটাকে যেন রেখে দেওয়ার চেষ্টা করবে। তো ববিন পরানোটা দেখিয়ে দিচ্ছি। ববিনটাকে দিয়ে সুতোটাকে হালকা করেই ফাঁক দিয়ে নিয়ে পাতির তলায় দিয়ে দিতে হবে। হালকা টান দিলে পাতির নিচে চলে আসবে। এইবার তোমাদের ববিন পরানোর সঠিক নিয়মটা দেখাবো। ববিনে পাতটাকে টেনে ধরতে হবে, টেনে ধরে আমাদেরকে স্যাটেলে হালকা করে দিয়ে চেপে দিতে হবে। তো চেপে দিলে একটা হালকা আওয়াজ হবে কট করে, তো সেটিং হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অসুবিধা হবে না, তোমাদের যেইটুখানি দেখিয়েছি এবং সুন্দর করে সেলাইও হবে, স্যাটেল বাঁধানোটা সঠিক হবে এবং সেলাইও সঠিক পড়বে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখে আসবে। তো ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কোনো অসুবিধা থাকলেও কমেন্টে জানাবে। সেই বিষয় নিয়ে আমি আবার পুনরায় ভিডিও আনার চেষ্টা করব।